কিন্তু ভাইজান মন মানে না। তুমি আমি শুধু বুঝলে কি হবে? সমাজের মানুষগুলো পৃথিবীর এই কাণ্ড নিয়ে সমালোচনা করবে না? তাদের আমি কি বলবো বলো? তাদেরকে তোর কিছু বলতে হবে না। তুই শুধু তোর ছেলে মেয়ে বউকে বোঝা, শান্ত কর। ঘরের মানুষ বুঝলে তো ভালোই হতো, শুধু কান্নাকাটি করে। কিরে, রাতের বেলা ছাদে একা একা দাঁড়িয়ে আছিস কেন? কি করবো ভাইজান, ঘরের ভিতরে অস্থিরতা আমার একদমই ভালো লাগে না। শোন, সংসার হচ্ছে একটা জটিল জায়গা। আমাদের ইচ্ছা মতো সবকিছু চলে না এখানে। আমরা ভাবি এক, হয়ে যায় আরেক। কিন্তু তাই বলে হাল ছেড়ে দিলে তো চলবে না রে। একটার পর একটা সমস্যা লেগেই আছে। একদিকে সাব্বিরকে নিয়ে অশান্তিতে আছে, তার উপর আবার প্রীতির এই সমস্যা। প্রীতি তো কোনো সমস্যা নাই, প্রীতির তো কিছুই হয়নি। সংসারে এরকম ঝড়ঝাপটা লেগেই থাকে, শক্ত হাতে হাল ধরতে হবে তো। সবই আমি জানি, কিন্তু ভাইজান মন মানে না। তুমি আমি শুধু বুঝলে কি হবে? সমাজের মানুষগুলো পৃথিবীর এই কাণ্ড নিয়ে সমালোচনা করবে না? তাদের আমি কি বলবো বলো? তাদেরকে তোর কিছু বলতে হবে না। তুই শুধু তোর ছেলে মেয়ে বউকে বোঝা, শান্ত কর। ঘরের মানুষ বুঝলে তো ভালোই হতো, শুধু কান্নাকাটি করে। একদিকে মেয়ের এই মনের অবস্থা, আরেকদিকে কান্নাকাটি। আমি কোন দিকে যাব ভাইজান? রফিক, তুই এ বাড়ির কর্তা, তোকেই তো সব সামাল দিতে হবে। ছেলে মেয়েকে যেমন বোঝাতে হবে, বউকেও বোঝাতে হবে। তোর বাবা হিসেবে যেমন একটা দায়িত্ব আছে, স্বামী হিসেবেও আছে। তুই যা, গিয়ে তোর পোর বাসা থাক। তোর সাথে রাগারাগি করলে শিউলির মাথাটা একটু ঠান্ডা হবে। আর প্রীতির বিষয় নিয়ে ওর সাথে যেন কোনো ধরনের কথা না বলে। এমনিতেই যা বকাঝকা করেছে যথেষ্ট হয়েছে, আর দরকার নাই। বেশি বকাঝকা করলে হিতে বিপরীত হতে পারে, একটা মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তখন কি করবে?